আজকে শুরু করছি চঞ্চল ঘোষালের বইয়ের শতকরা চ্যাপ্টারের পার্ট 3 এর দ্বিতীয় ক্লাস। পার্ট 1 এবং পার্ট 2 এর পুরো চ্যাপ্টার কমপ্লিট করানো হয়ে গেছে এবং পার্ট 3 এর একটি ভিডিও আপলোড করানো হয়ে গেছে। দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। আজকে শুরু করছি 16 নাম্বার থেকে। কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? প্রথম তো হচ্ছে 12% ছিল, সেটা কমে হচ্ছে 9% হবে। তাহলে ধরে নাও এটা হচ্ছে 24 লিটার একটা দ্রবণ আছে। এই দ্রবণটাতে 12% দুধ আছে। তার মানে আমরা লিখতে পারি 24 লিটার এর মান হচ্ছে 12% এর সমান হবে। পরে বলেছে এই দ্রবণটাতে কত লিটার জল মিশ্রিত করলে সেটা 12% থেকে 9% কমবে। তো দেখো, এদিকে যদি জল ঢালানো হয় তাহলে দুধের পরিমাণটা অবশ্যই কমে যাবে। এখানে 9% কমে গেছে। এদিকে জল ঢালতেছে, তাহলে অবশ্যই দুধের পরিমাণটা কমে যাচ্ছে। এদের ডিফারেন্স কত? মানে 12 থেকে 9 বাদ দিলে কত হবে? 3%। 3% দুধ কমে যাচ্ছে। যত পার্সেন্ট দুধ কমে যাচ্ছে ততগুলোই তাহলে জল মিশ্রিত করবে। তো এদের যে ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সের যে মানটা, সেই মানটা যদি বের করানো যায় তাহলে এই কতগুলো জল আছে সেই জলের পরিমাণটা বের হয়ে আসবে। এই যে 24 লিটার আর এখানে যে জল ঢালানো হচ্ছে সেটা কার মানের সমান হবে? সেটা কিন্তু এই যে 9% আছে 9% এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে 9% এর মান হচ্ছে 24 লিটার। এই 3% এর মান কত তাহলে? 3% এর মান হবে, তাহলে আমরা যদি তৈরাশি পদ্ধতিতে করি তাহলে আমরা এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই। এই যে 9% আছে, এই 9% এর সাথে এই প্রশ্নবোধকটা যদি গুণ করানো যায় তাহলে 9% হয়ে যাবে। আর উপরে হবে 24 লিটার গুণন হচ্ছে 3%। তো পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল, 3 তিরিকা 9, 3 আষ্টে 24। তাহলে পড়ে থাকলো কত? 8 লিটার। তাহলে 3% মানে কত? 3% মানে হচ্ছে 8 লিটার। এটাই চেয়েছে। তো এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 17 নাম্বার। কত লিটার জল মিশ্রিত করলে 5 লিটার দ্রবণে দুধের পরিমাণ 45 থেকে কমে 25% হবে? তো 16 সেম অঙ্কই হচ্ছে 17 নাম্বার। এখানে এই দ্রবণটাতে 5 লিটার দ্রবণ আছে। যখন 5 লিটার দ্রবণ ছিল তখন দুধের পরিমাণ কত আছে? 45%। তো এই দুটো তো তাহলে সমান। পরে যখন দুধের পরিমাণটা কমে যাচ্ছে, 45 থেকে কমে গেছে কত? 25%। 25% যখন কমে যাচ্ছে তখন তাহলে অবশ্যই এদিকে তাহলে জল ঢালতে লাগবে। এদিকে যদি জল ঢালে তাহলে এদিকে কমে যাবে। আর এদিকে যদি মাইনাস করানো হয় তাহলে পার্সেন্টেজটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। মানে দুধের পরিমাণ তাহলে অবশ্যই বেশি হবে। এদিকে তাহলে কি করবে? এদিকে জল ঢালতেছে, তাহলে এদিকে তাহলে কমবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 5 লিটার আর জল মিলেই তো 25% এর সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 25% মানেই হচ্ছে 5 লিটার। তো এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স হচ্ছে 20%। তাহলে 20% এর যদি মান বের করতে পারি তাহলে কতগুলো জল ঢালছে সেটার মানটা আমরা বের করতে পারবো। তো 20% এর তাহলে মান কত? তো আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে। তো এই সংখ্যাটা নিচে হয়ে যাবে। তো নিচে হচ্ছে 25 আর উপরে হবে 5, এদিকে কোনাকুনি গুণ হয়ে যাবে, 5 গুণন হচ্ছে 20। তো পার্সেন্টেজ আর লেখানো হলো না, পার্সেন্টেজ তো এমনিতেও কেটে যায়। তো 5 পাঁচা হচ্ছে 25, 4 পাঁচা হচ্ছে 20, 4 লিটার তাহলে জল ঢালতে লাগবে। সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 18 নাম্বার। কত লিটার জল তুলে নিলে 29 লিটার মিশ্রণে চিনির পরিমাণ 17% থেকে বেড়ে 29% হবে? এখানে জল তুলে নিচ্ছে মিশ্রণটা থেকে, তাহলে মিশ্রণটা কত লিটারের? 29 লিটারের আছে। তখন চিনির পরিমাণ কত ছিল? চিনির পরিমাণ ছিল হচ্ছে 17%। তার মানে হচ্ছে লিটার সমান সমান 17% লিখতে পারি। এই দ্রবণটা থেকে যখন জল তুলে নিয়েছে তখন অবশ্যই দুধের পরিমাণটা তাহলে বেশি দিতে লাগবে, তবেই তো দুই দিকে সমান হয়ে যাবে। তাহলে 17% থেকে বেড়ে হয়েছে 29%। তো কত বেড়েছে? 12%। তাহলে এই 12%-এর মানেই হচ্ছে কি এই জলটার সমান হয়ে যাবে।
মানে 12% মান যদি বের করতে পারি, তাহলে কতগুলো জল বের হয়ে যাচ্ছে সেটার মানটা আমরা বের করতে পারবো। 29 লিটার যে দ্রবণটা যাচ্ছে, 29 লিটার দ্রবণে জল বের হয়ে গেল যতগুলো, সেটা তো তাহলে কার সমান হয়ে যাবে? এই 29% সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 29% এর মান হচ্ছে 29 লিটার। তো 12% এর মান কত হয়ে যাবে? 12% এর মান তাহলে কি হয়ে যাবে? এটা তো নিচে হয়ে যাবে, উপরে হয়ে যাবে 29 গুণন এই 12টা। তো 29 কেটে গেল, পড়ে থাকলো কত? 12 লিটার। তো 12 লিটার জল তুলে নিতে লাগবে, তবেই সেটা 29% হবে 17% থেকে বেড়ে। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 19 নাম্বার। কত লিটার জল তুলে নিলে 21 লিটার মিশ্রণে লবণের পরিমাণ 25% থেকে বেড়ে 35% হবে? তো 18-র সেম অঙ্কই হচ্ছে 19 নাম্বারটি। এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেল। এই অঙ্কটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 20 নম্বর। একটি মিশ্রণে লবণের পরিমাণ 12%। 25 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 17%। তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? তো এটা একটু আলাদা। তো এটা একটা মিশ্রণ, এই মিশ্রণে লবণের পরিমাণ দেওয়া আছে কত? 12%। এখান থেকে 25 কিলোগ্রাম জল যদি বাষ্পীভূত হয়ে যায়, তখন তাহলে কি হবে? এই লবণের পরিমাণটাকে সমান রাখার জন্য, অর্থাৎ এই মিশ্রণটাকে সমান রাখার জন্য তাহলে অবশ্যই লবণের পরিমাণটা বাড়বে। কত বেড়েছে? 17% বেড়েছে। তো 12% থেকে 17% বেড়েছে। তাহলে 17 থেকে 12 বাদ দিলে কত হবে? 5%। তো 5% যে বেড়েছে সেটা কিন্তু কার সমান হবে? এই যে 25 কেজি যে জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে সেটার সমান হয়ে যাবে। কারণ কি, যতটুকু লবণ এখানে বেড়েছে ততটুকুই তো জল বাষ্পীভূত হচ্ছে, বা যতটুকু জল বাষ্পীভূত হচ্ছে ততটুকুই তাহলে লবণের পরিমাণটা বাড়াতে লাগবে, তবেই তো মিশ্রণটা সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 5% এর মান তাহলে কত হবে? 25 কেজির সমান হয়ে যাবে। এখানে বলেছে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? প্রকৃত মিশ্রণ বলতে হচ্ছে যেটা বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার পরে যে পার্সেন্টেজটা বেড়ে যাচ্ছে সেটাই হচ্ছে প্রকৃত মিশ্রণ। তাহলে প্রকৃত মিশ্রণ বলতে তাহলে 17%, তাহলে 17% এর মান কত হয়ে যাবে? তাহলে 5% এর মান যদি 25 হয়ে যায় তাহলে 17% এর মান কত হবে? তাহলে আমরা কি করব? এই 5%টা তাহলে নিচে দিব, আর 25 গুণন হচ্ছে 17%। তো তাহলে আমরা কাটাকুটি করি, 5 5 হচ্ছে 25, 5 17 হচ্ছে 85। তাহলে 85 কি হয়ে যাবে? কেজি। তাহলে প্রকৃত মিশ্রণের পরিমাণ হচ্ছে 85 কিলোগ্রাম। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 21 নাম্বার। একটি মিশ্রণে লবণের পরিমাণ 14%। 32 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলে মিশ্রণে লবণের পরিমাণ 22%। তবে প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? 20 সেম অঙ্কই তাহলে 21 নম্বরটি। এখানে মিশ্রণে লবণের পরিমাণ দেওয়া আছে 14%। এই মিশ্রণটাতে লবণের পরিমাণ দেওয়া আছে 14%। তো এখান থেকে 32 কিলোগ্রাম জল যদি বাষ্পীভূত হয়ে যায়, তখন তাহলে অবশ্যই লবণের পরিমাণটা বাড়বে। কত বেড়েছে? 14% থেকে বেড়ে হয়েছে 22%। তাহলে এদের ডিফারেন্সটা কত হয়ে গেল? 22 থেকে 14 বাদ দিতে লাগবে, তাহলে হয়ে যাবে 8%। তাহলে আমরা লিখতে পারি যে 8% এর মান কত হয়ে যাবে? এই 32 কেজি। তো তাহলে প্রকৃত মিশ্রণ যেটা বেড়েছে সেটাকে আমরা ধরে নেব। তো 22% এর মান কত হয়ে যাবে সেটা বের করতে লাগবে। তাহলে এই 8টা নিচে হয়ে যাবে, আর এই 32 গুণন হচ্ছে 22। তো 4 আসতে 32, 4 22 হচ্ছে 88 কিলোগ্রাম হয়ে যাবে। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 22 নাম্বার। 80 এর 35% এক্স এর 25% সমান হলে এক্স এর মান কত? তাহলে 80 এর 35% এর আছে, এর মানে কি? গুণ। তাহলে 80 এর মানে হচ্ছে গুণ, 35% মানে হচ্ছে 35/100 হয়ে যাবে। এবং এক্স এর 25%, এক্স এর হচ্ছে 25% মানে হচ্ছে 25/100 বলছে, এই দুটো হচ্ছে সমান। তাহলে আমরা কাটাকুটি করে নিই। তো 100 100 কেটে গেল, 5 5 25, 5 7 35, 5 16 হচ্ছে 80। উপরে উপরে কাটানো যায় এবং নিচে নিচে কাটানো যায়। 7 16 হচ্ছে 112 সমান সমান হচ্ছে এক্স। তাহলে এক্স এর মান এখানে আসলো কত? 112। তো এই নাম্বার অপশন হচ্ছে। নেক্সট হচ্ছে
23 নম্বর, দুটি সংখ্যার যোগফল 56, একটি সংখ্যার 30% অপর সংখ্যার 40%-এর সমান হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এই অঙ্কটিকে আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি, আবার এক্স ওয়াই ছাড়াও করতে পারি। তাহলে আমরা একটি সংখ্যাকে ধরে নিব এক্স আর অপর সংখ্যাটাকে আমরা ধরে নিব ওয়াই। একটি সংখ্যার 30% মানে হচ্ছে 30/100 এবং অপর সংখ্যাটার কত পার্সেন্ট? অপর সংখ্যাটার 40%, তাহলে 40/100 এর কি বলেছে? সমান। তাহলে 100 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে এক্স আর ওয়াইটা যাচ্ছে আমরা লিখতে পারি x/y সমান সমান এই 4টা উপরে হয়ে যাবে, এই 3টা নিচে হয়ে যাবে। তাহলে এই বাইটাকে আমরা ইস্টু লিখতে পারি, তাহলে x/y সমান সমান 4/3। তো এই দুটো সংখ্যা আসলো, এই দুটো সংখ্যার যোগফল কত আসলো? এখানে 4 আর 3 হচ্ছে 7। তাহলে এই 7-এর মান দেওয়া আছে এখানে 56, মানে এই দুটো সংখ্যা যদি যোগ করানো হয় সেই সংখ্যাটা মান এখানে বলা আছে 56। তাহলে 7 সমান সমান 56 লিখতে পারি। তাহলে একের মান কত হয়ে যাবে? 56কে 7 দিয়ে ভাগ দিতে লাগবে, 27 56। তাহলে একের মান আসলো এখানে কত? 8। প্রশ্নে চেয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে এই যে অনুপাত দুটো যে আছে এই অনুপাত দুটোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 3। তাহলে একের মান যদি 8 হয় তাহলে 3-এর মান কত হয়ে যাবে? 3-এর মান তাহলে 8 দিয়ে গুণ করে দিব, 3 আসলে হচ্ছে 24। তাহলে ছোট সংখ্যা অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাটার মান কত আসলো? 24। যদি বড়টা চাইতো তাহলে আমরা বড় সংখ্যার অনুপাতটাকে আমরা 8 দিয়ে গুণ করতাম। তো বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 24 নম্বর, একটি মিশ্র ধাতুতে তামা, দস্তা ও টিন আছে। তামা ও দস্তা আছে যথাক্রমে 40% ও 45%। তাহলে 120 গ্রাম মিশ্র ধাতুতে টিন আছে। এই টোটালটা যে তামা, দস্তা আর হচ্ছে টিন, টোটালটা আমরা ধরে দেব 100% আছে। এখানে দেওয়া আছে তামার পার্সেন্ট আছে 40%, দস্তার পার্সেন্ট আছে এখানে 45%। তো এই দুটোই যদি যোগ করানো যায় তাহলে আসবে 85%। তাহলে 85% আছে হচ্ছে তামা আর দস্তা মিলে। টোটাল তো হচ্ছে 100% আমরা ধরে নিয়েছি। 100%-এর মধ্যে যদি তামা দস্তা মিলে 85% থাকে তাহলে বাকিটা তো টিন থাকবে। তাহলে আমরা কি করব? এই 100 থেকে 85-কে বাদ দিব। তাহলে 85% বাদ দিলে হয়ে যাবে 15%। তাহলে 15% কি থাকবে? টিন থাকবে। 15% টিন মানে হচ্ছে 100-র মধ্যে যদি হচ্ছে ভাগ টিন থাকে তাহলে 120 গ্রাম মিশ্র ধাতুতে টিন কতগুলো থাকবে? তাহলে আমরা কাটাকুটি করব, 0 কেটে গেল, 3 5 15, 5 2 10, 6 2 12, 3 6 হচ্ছে 18। তো 18 এখানে গ্রাম বলছে, তাহলে 120 গ্রাম মিশ্র ধাতুতে টিন কতগুলো আছে? 18 গ্রাম। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে 25 নাম্বার, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 65% ভোট পেয়ে 36 ভোটে জয়লাভ করে। মোট কত ভোট পড়েছিল? তাহলে এখানে দেখো বিজয়ী প্রার্থী আছে আর একজন, তাহলে পরাজিত প্রার্থী হবে। বিজয়ী প্রার্থী এখানে দেওয়া আছে 62% ভোট পেয়েছে। টোটাল আমরা ভোট সংখ্যাকে ধরে নিব বা ভোটার সংখ্যাকে আমরা ধরে নিব 100%। তো 100%-এর মধ্যে যদি বিজয়ী প্রার্থী পেয়ে থাকে 62%, তাহলে বাকিগুলো কে পাবে? পরাজিত প্রার্থী। তাহলে আমরা এই 100 থেকে 62-কে বাদ দিব, তাহলে 100 থেকে 62-কে বাদ দিলে হয়ে যাবে 38%। তাহলে 38% কে পাবে? পরাজিত প্রার্থী। এবং এখানে দেওয়া আছে যে 36 ভোটে জয়লাভ করে কে? তাহলে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে কত ভোটে পরাজিত করে পার্সেন্টেজের হিসেবে? তাহলে 62 থেকে যদি 38% বাদ দেওয়া যায় তাহলে হবে 24%। তাহলে পার্সেন্টেজের হিসাবে বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীকে 24% ভোটে পরাজিত করে। আর সংখ্যার হিসাবে এখানে দেওয়াই আছে যে 36 ভোটে জয়লাভ করে বিজয়ী প্রার্থী, তার মানে 24% সমান সমান 36 আমরা লিখতে পারি। তাহলে 100% মানে কত সেটাই আমাদেরকে বের করতে লাগবে। তাহলে 100%-এর মান আমরা বের করব। তাহলে এই 24টা তাহলে নিচে হয়ে যাবে আর এই 100টা তাহলে উপরে হয়ে যাবে, গুণন 36। 4 6 24, 6 6
36, 4 25 হচ্ছে 100, 6 25 হচ্ছে 150। তাহলে মোট কতগুলো ভোট পড়েছিল? মোট ভোট পড়েছিল হচ্ছে 150টি। বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 26 নাম্বার। 96 থেকে কোনো সংখ্যার 20% বিয়োগ করলে সংখ্যাটি বিয়োগফলের সমান হয়। আমরা সংখ্যাটাকে এক্স ধরে নেব। তাহলে এখানে দেওয়া আছে 96 থেকে, অর্থাৎ থেকে বলতে বিয়োগ, তাহলে 96 থেকে কোনো সংখ্যার বৈষ্ণব আছে, কোনো সংখ্যা বলতে আমরা সংখ্যাটাকে এক্স ধরে নেব। এই সংখ্যাটার 20% মানে হচ্ছে 20 বাই তাহলে 100 হয়ে যাবে। 20% এটা বিয়োগ করানোর পর সংখ্যাটি বিয়োগফলের সমান হবে। এই বিয়োগফলটার সমান কোনটা হবে? এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই হচ্ছে সমান হয়ে যাবে। মানে 96 গুণন এক্স এর 20% বিয়োগ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা হচ্ছে এই যে সংখ্যাটা যে ধরেছি এই সংখ্যাটার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো 0 0 কেটে গেল, 5 দুগুণ 10, তাহলে হয়ে গেল খালি 5। তাহলে 96 মাইনাস উপরে হয়ে যাবে এক্স, নিচে হচ্ছে 5। তো এখানে তো কিছু নেই, তাহলে এক্স হয়ে যাবে, সমান সমান হচ্ছে এক্স। তো 96টা 96 থেকে যাবে। এই সংখ্যাটাকে যদি আমরা ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে সমান সমান এক্স, এটা এদিকে গেলে হয়ে যাবে প্লাস। এদিকে যদি মাইনাস আছে তাহলে ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্স বাই হচ্ছে 5। তাহলে কত আসবে? 5, 5-এর সঙ্গে গুণ করলে 5x প্লাস 5 5 মিলিয়ে গেল, পড়ে থাকলো এক্স। তাহলে 5x আর এখানে কিছু নেই বলতে 1x আছে, তাহলে 5x আর 1x হচ্ছে 6x, 6x বাই হচ্ছে 5। আর এখানে আসবে 96, এখানেও 96। তো নিচে কিছু নেই মানে 1 আছে, এই যেদিকে x আছে সেদিকে আমরা কোনাকুনি গুণ করে নিব। তো 6x এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে, এদিকে লিখে দেখাচ্ছি, দেখো 6x এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 6x সমান সমান 5 এর সঙ্গে 96 গুণ হয়ে যাবে। তো x সমান সমান এই 5 গুণন 96, নিচে হয়ে যাবে 6। তো 6 16 হচ্ছে 96, 5 16 হচ্ছে 80। এক্স এর মান এখানে আসলো কত? 80। তো সংখ্যাটি হলো 80। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তো এটা তো সরাসরি করানো যায়, তো বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্র্যাকটিস করতে করতে একদম শর্টকাট করতে পারবে নিজেরাই। নেক্সট হচ্ছে 27 নম্বর। বিশুদ্ধ সোনার একটি তালের সঙ্গে 20% খাদ মেশানো হলো, তাহলে বিশুদ্ধ সোনা হলো। এখানে বিশুদ্ধ সোনার পার্সেন্টেজ বের করতে চেয়েছে। তাহলে আমরা লিখতে পারি বিশুদ্ধ সোনা আর হচ্ছে খাদ। বিশুদ্ধ সোনাকে আমরা ধরে নিব হচ্ছে 100, খাদ বলছে 20%, তাহলে 20% বলতে হচ্ছে 100-র মধ্যে তাহলে 20। তাহলে বিশুদ্ধ সোনাটাকে আমরা 100 ধরে নিব, আর খাদের পরিমাণ এখানে 20% দেওয়া আছে, তার মানে হচ্ছে 20। তাহলে বিশুদ্ধ সোনা আর খাদ মিলে টোটাল এখানে কত হবে? তাহলে 100 সঙ্গে 20 যোগ করলে হয়ে যাবে 120। শতকরা বের করতে চেয়েছে বিশুদ্ধ সোনা, তাহলে 120-র মধ্যে যদি বিশুদ্ধ সোনা থাকে 100, তাহলে শতকরা কত হবে? তাহলে শতকরা মানে 100 দিয়ে গুণ করবো আমরা। তো 0 0 কেটে গেল, 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 3 দুগুণ 6, 50 দুগুণ 100, 5 5 হচ্ছে 25, শূন্যটা শূন্য থেকে যাবে, নিচে হচ্ছে 3। তো 3 দিয়ে 250-কে ভাগ দিলে কত হবে? 3 আষ্টে 24, 3 তিরিকা 9, হাতে থাকলো 1, একটা উপরে যাবে, নিচে হচ্ছে 3। তো 83.1 বাই হচ্ছে 3%। তাহলে বিশুদ্ধ সোনার পরিমাণ কত হবে? 83.1 বাই 3%। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। এখানে টোটাল যে পরিমাণটা আছে সেই টোটাল পরিমাণের উপরেই বিশুদ্ধ সোনাটার মান বের করতে লাগবে। দেখো এখানে 100 সঙ্গে 20 যোগ করলে হয়ে যাবে 120। তাহলে 120-র মধ্যে যদি বিশুদ্ধ সোনা 100 হয়ে থাকে তাহলে শতকরা কত হবে? তো শতকরা মানে হচ্ছে 100 দিয়ে গুণ, তো ক্যালকুলেশন করলে আসবে এখানে 83.1 বাই 3%। তো এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে 28 নম্বর। প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, ভাড়া 50% বাড়ানো হলো, কিন্তু যাত্রী সংখ্যা 20% কমে গেল প্রতি যাত্রায় বর্তমান আয়। এখানে দেখো প্রতি যাত্রায় বাস থেকে আয় 100 টাকা, তাহলে আমরা যদি ধরি প্রতি যাত্রায় 100% যাত্রীতে 100 টাকা আসতো, তো এখন বাস ভাড়া 50% বাড়ানো হলো। তো আগে ছিল 100%, তো 100% থেকে বেড়ে হয়ে গেল কত? 50%।
অর্থাৎ আগে যদি 100 টাকা হতো তাহলে বেড়ে হয়েছে 150 টাকা। মানে 100% যাত্রী যদি যাতায়াত করত তাহলে সে আয় করতো হচ্ছে 150 টাকা। কিন্তু এখন বলেছে 20% কমে গেছে বাস ভাড়া বাড়াতে। তো যখন বাস ভাড়া যখন বাড়াচ্ছে তখন যাত্রীর সংখ্যাও কমে যাচ্ছে। তাহলে কত পার্সেন্ট কমে যাচ্ছে? 20%। মানে 20% কমানো বলতে হচ্ছে 100 থেকে 20 বাদ দিতে লাগবে। তাহলে কত হলো? 80%। তাহলে 80% যদি যাত্রী সংখ্যা হতো তাহলে তার আয় কত আসতো? তো সেটা বের করতে বলছি। তো 100 টা তাহলে নিচে হয়ে যাবে আর 150 গুণন হচ্ছে এই 80%। তো 0, 0 কেটে গেল, 0, 0 কেটে গেল, 8, 15 হচ্ছে 120। তাহলে 120 টাকা। এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। তাহলে প্রতি যাত্রায় বর্তমান আয় কত? 120 টাকা। নেক্সট হচ্ছে 29 নাম্বার। কোনো সংখ্যার 27% এর সঙ্গে সংখ্যাটি যোগ করলে যোগফল হয় সংখ্যাটি হলো। তাহলে কোনো সংখ্যার বৈষ্ণবরা আছে, তাহলে কোনো সংখ্যা বলতে আমরা সংখ্যাটাকে এক্স ধরে নিব। তাহলে এই এক্স এর তাহলে কত হবে? এক্স এর 27% মানে হচ্ছে এক্স গুণন তাহলে 27/100 হয়ে যাবে। এর সঙ্গে সংখ্যাটি যোগ করলে সংখ্যাটা কত? এক্স। এই সংখ্যাটাই যদি যোগ করানো যায় তাহলে যোগফল দেওয়া আছে এখানে 381। 27 এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে 27x, নিচে হচ্ছে 100 প্লাস এক্স সমান সমান 381। তো লসাগু করলে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। 100 মিলে গেল, পড়ে থাকলো 27x প্লাস 100 এর সঙ্গে গুণ করলে হয়ে যাবে 100, এক্স সমান সমান 381। তো 27 আর 100 যোগ করলে হয়ে যাবে 127x সমান সমান এটা আর এটা গুণ করলে হয়ে যাবে 381, দুইটা শূন্য তাহলে এদিকে হয়ে যাবে। তাহলে x সমান সমান, তো 127টা তাহলে নিচে হয়ে যাবে। তো 3 দিয়ে যদি 127কে গুণ করানো যায় তাহলে হয়ে যাবে 381। আর এখানে দুটো শূন্য আছে, এদিকে বসানো যাক। তাহলে হয়ে গেল x এর মান এখানে 300। তাহলে সংখ্যাটি হচ্ছে 300। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 30 নাম্বার। এটি হচ্ছে শতকরা চ্যাপ্টারের লাস্ট অঙ্ক। তো কোনো সংখ্যার 40% থেকে 150 এর 20% বিয়োগ করলে বিয়োগফল হয় 2। কোনো সংখ্যার, অর্থাৎ সংখ্যাটা দেওয়া নেই, তাহলে সংখ্যাটাকে আমরা এক্স ধরে নেব। সংখ্যার বলতে হচ্ছে আছে, তাহলে এখানে গুণ হয়ে যাবে। 40% মানে হচ্ছে 40 বাই, তাহলে আমরা 100 লিখব থেকে, অর্থাৎ তাহলে বিয়োগ হয়ে যাবে কত? 150 এর, এর বলতে হচ্ছে গুণ 150 এর কত পার্সেন্ট? 20%। মানে 20 বাই হচ্ছে 100। বিয়োগ করলে এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগফল দেওয়া আছে এখানে 2। তাহলে আমরা এটাকে যদি বিয়োগ করি সেই বিয়োগফলের মান কার সমান হয়ে যাবে? 2 এর সমান হয়ে যায়। তাহলে আমরা এভাবে লিখতেই পারি। এবার তাহলে ক্যালকুলেশন করানো যাক। তো উপরে একটা শূন্য, নিচে শূন্য কাটানো যাক। উপরে শূন্য, নিচে শূন্য কাটানো যাক। তাহলে পড়ে থাকলো 4 এর সঙ্গে গুণ করলে 4x বাই হচ্ছে 10 মাইনাস 2 15 হচ্ছে 30 আর এখানে শূন্য একটা 300 বাই হচ্ছে 10 সমান সমান হচ্ছে 2। তো এই 10টা 10 থেকে যাবে, তাহলে হয়ে যাবে 4x মাইনাস 300 সমান সমান হচ্ছে 2। তো 4x মাইনাস 300 সমান সমান 2 এর সঙ্গে 10 গুণ করলে 10 দুগুণ 20। তো 4x সমান সমান এটা এদিকে গেলে তাহলে কি হয়ে যাবে? প্লাস হবে। তাহলে 300 এর সঙ্গে 20 যোগ করলে হয়ে যাবে 320। তো x সমান সমান কত হয়ে যাবে? এই 4টা তাহলে নিচে হয়ে যাবে। তো 4 আষ্টে 32, এই একটা শূন্য থেকে গেল। তো x এর মান এখানে আসলো কত? 80। তো বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর।